সর্বনাশী এক খেলায় মেতেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এ খেলার বলি হচ্ছেন সাধারণ ফিলিস্তিনিরা। ইসরায়েলের শাসক গোষ্ঠীর সামরিক অভিযান শাখার সাবেক প্রধান বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কেবল রাজনৈতিক কারণেই গাজায় যুদ্ধ শেষ করতে চান না। বেনিয়ামিন নেতানিয়াহুর কর্মক্ষমতার সমালোচনা করে তিনি আরও বলেন, গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করার বিষয়ে নেতানিয়াহুর জেদ তাকে নেটজারিজম এবং ফিলাডেলফিয়া করিডোরের গুরুত্বকে অতিরঞ্জিত করে তুলেছে। ফিলিস্তিনি দখলকৃত অঞ্চলগুলোতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে প্রতিবাদের নতুন ঢেউ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা ফিলিস্তিনি স্বাধীনতা ও প্রতিরোধকামী সংগঠনগুলোর সঙ্গে যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য অবিলম্বে একটি চুক্তি দাবি করেছে। জুলাই মাসের শেষ সপ্তাহে লেবানন ও ইরানে দুটি মিশন চালায় ইসরায়েল। ওই দুই হামলায় লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি ফুয়াদ শুকুর এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের শিকার হন। এতে লেবানন ও ইরানে ফুঁসে উঠলেও আনন্দের হাসি হেসেছেন নেতানিয়াহু, কেননা এতে তার রাজনৈতিক জয় নিশ্চিত হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক উইলসন সেন্টারের মিডল ইস্ট প্রোগ্রাম ডিরেক্টর মেরিসা খোরসা বলেন, ইসরায়েল যতবারই কোনো আততায়ী হত্যাকাণ্ডে সফল হয়েছে ততবারই নেতানিয়াহুর রাজনৈতিক বিজয় হয়েছে, কেননা যুদ্ধ যত দীর্ঘায়িত হবে ততদিনই ক্ষমতায় থাকতে পারবেন নেতানিয়াহু। বিশ্লেষকদের মতে, গাজায় যুদ্ধ যতদিন চালাতে পারবেন ততদিন আগাম নির্বাচন হওয়াও ঠেকাতে পারবেন নেতানিয়াহু। আবার দীর্ঘ সময় লড়াইয়ের পর যুদ্ধে জয় হলে দেশের ভেতর নেতানিয়াহুর জনপ্রিয়তাও বেড়ে যাবে। আর ঠিক সেটাই ঘটেছে নেতানিয়াহুর ক্ষেত্রে। শাহাদাত শাওন, RTV।